আসসালামু আলাইকুম। ওলা সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব অ্যাসাইন সাবজেক্ট নিয়ে। তো অ্যাসাইন সাবজেক্ট নিয়ে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম, অর্ধেক কাজ কমপ্লিট হয়েছে, বাকি কাজটুকু আজকে আমি কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সে 13টি পর্ব কমপ্লিট হয়েছে, আজকে 14তম পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। আমাদের প্রজেক্ট হলো লোকাল হোস্ট /abc_school। আমি লগ ইন করবো asadullah@gmail.com এবং পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে ঢুকতে পেরেছি। তো গত পর্বে আমি এই অ্যাসাইন সাবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে লিস্ট আকারে সবগুলো আইডি জাস্ট নিয়ে আসছিলাম। তো আমি কোডের মধ্যে চলে যাচ্ছি। তো আমাদের অ্যাসাইন সাবজেক্ট কন্ট্রোলার লাগবে, এটা ওপেন করে রাখলাম। তারপরে আমাদের রাউটসটাও লাগবে, এটা ওপেন করে রাখতেছি। তারপর ভিউ ফোল্ডার, এর মধ্যে ভিউ অ্যাসাইন subject.blade.php ফাইলটা, তো এটার মধ্যে 3টা কাজে লাগবে। তো এটার মধ্যে দেখেন আমরা গত পর্বে কন্ট্রোলার থেকে জাস্ট ওয়াল ডাটা ধরে নিয়ে আসছিলাম, আর এখানে ভিউয়ের মধ্যে ক্লাস আইডি শো করানো হয়েছে। ওকে, তাহলে আজকে আমি ক্লাস আইডি শো করাবো না, মূলত রিলেশনের ক্লাসটা শো করাবো, আর এটা গ্রুপ বাই ক্লাস আইডি দিয়ে দেব, অর্থাৎ আমাদের একটা ক্লাসের আন্ডারে কী কী সাবজেক্ট থাকবে সেইভাবে আমরা দেখব। তাহলে এখানে দেখেন ওয়ালটা আমি রিমুভ করে এখানে দিয়ে দিচ্ছি গ্রুপ বাই ক্লাস আইডি। ওকে, তারপর এটা গেট, আর এখানে সিলেক্ট দিয়ে দিতে হবে অবশ্যই, সিলেক্ট ক্লাস আইডি। ওকে, এখন আমি সেভ করলাম। সেভ করার পরে যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয়? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 5টা ক্লাস ছিল, 5টা চলে আসছে, গ্রুপ বাই হয়ে গেছে। ওকে, এখন আমি এটা জয়েন করে জাস্ট ক্লাসের নামটা শো করাই দেবো। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের মডেল, অ্যাসাইন সাবজেক্ট মডেল, এর মধ্যে ক্লাসের যে জয়েনটা ছিল সেটা আমি দিয়ে দেবো। তো আমরা এইরকম জয়েন মূলত এর মধ্যে করে রাখছিলাম, তো ওইটা থেকে কপি করে নিয়ে আসতেছি। আর সবসময় জয়েনের ফাংশনগুলো সেম রাখার চেষ্টা করবেন। একটা মডেলে যদি করা হয় থাকে যেই নামে, সেই নামেই অন্য মডেলে করবেন। তাহলে যেহেতু আমরা একটা মডেলে করেছি, এই জন্য আমি ওই মডেল থেকে কপি করে নিয়ে আসতেছি। তো এটা করছিলাম মূলত ফি ক্যাটাগরি অ্যামাউন্ট, এই যে স্টুডেন্ট ক্লাস। ওকে, তাহলে এটা আমি কপি করতেছি, এই ফাংশনটা পুরোটা কপি করে আমাদের অ্যাসাইন সাবজেক্ট এর মধ্যে আমি পেস্ট করে দেবো পুরো ফাংশনটা। ওকে, পেস্ট করে দিলাম। তাহলে এখন স্টুডেন্ট ক্লাস ফাংশনটা দিয়ে তার আমরা ক্লাসের নামটা এখানে শো করায় দেব। তো এখানে দেখেন ভ্যালু, এখানে আমি টার্ট ব্র্যাকেট দেবো এরে, তারপরে স্টুডেন্ট ক্লাস, আর এখানে স্টুডেন্ট ক্লাসের কী হবে, নেম ফিল্ডটা আমরা শো করাবো, জাস্ট এখানে দিয়ে দেবো নেম। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখেন আমাদের ক্লাসের নামগুলো চলে আসবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে 5টা ক্লাসের নাম চলে আসছে। ওকে, ক্লাস 1, ক্লাস 2, 3, 4, 5। এখন আমি যেটা করব, এডিটটা দেখাবো। তো এডিটে ক্লিক করলে আমাদের এই যে অ্যাডের যেরকম ফর্ম ছিল একইভাবে এরকম ফর্মটা আসবে মাল্টিপল। তাহলে অ্যাডের ফর্ম থেকে আমি কপি করে নিয়ে যাব। তাহলে চলেন আমি চলে যাচ্ছি এডিটের এতে। তো এডিটে যখন আমরা ক্লিক করতেছি দেখেন সে মূলত ক্লাস আইডি নিয়ে যাচ্ছে। এটা একটু আমি এইদিকে রাখি, তাহলে বুঝতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়। ক্লাস আইডি, এডিট ফাংশন, আর সাথে ক্লাস আইডি। এটা হলো আমাদের যে রাউটস। দেখেন এই যে এডিট ফাংশন, এটা নিচের লাইনে চলে আসছে, আর এখানে এই যে ক্লাস আইডি নিয়ে যাচ্ছে। ওকে, আর এডিট ফাংশন। তাহলে আমি চলে যাব এডিট ফাংশনের মধ্যে কন্ট্রোলারের। তো এটা হলো আমাদের এডিট ফাংশন। এখানে দেখেন যেহেতু আমরা ক্যাটাগরি অ্যামাউন্ট থেকে কপি করে নিয়ে আসছিলাম, তো এখানে দেওয়া আছে। তাহলে এটা আমি করে দিচ্ছি ক্লাস আইডি, আর এখানে এডিট ডাটাই থাকবে। এডিট ডাটা ফি ক্যাটাগরি অ্যামাউন্ট মডেল না, এটা হবে আমাদের অ্যাসাইন সাবজেক্ট মডেল। তারপরে এখানে ক্লাস আইডি ইকুয়াল রিকোয়েস্টের ক্লাস আইডি। ওকে, ক্লাস আইডি ইকুয়াল
এই যে রিকোয়েস্টের বলতে যে ক্লাস আইডিটা আমরা পাস করেছি $, ক্লাস আইডি, তারপরে অর্ডার বাই ক্লাস আইডি। ওকে, এটাও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তাহলে ক্লাস অনুযায়ী সিরিয়াল থাকবে। তো এখানে এটা দেওয়ার দরকারও নাই, সমস্যা নাই, তাহলে এটা রিমুভ করে দিচ্ছি, অর্ডার বাই ক্লাস আইডি। ওকে, তাহলে আমি কি করলাম, অ্যাসাইন সাবজেক্ট মডেল হোয়ার ক্লাস আইডি ইকুয়াল, আমরা যে ক্লাস আইডি পাস করেছি সেই ক্লাস আইডি, তারপর এটা গেট করলাম। গেট করার পরে আমাদের যে অ্যাডের মধ্যে যে দুইটা ছিল এই দুইটা লাগবে, এই সাবজেক্টস এবং ক্লাসেস। তাহলে দুইটা আমি কপি করতেছি। কপি করে তো আমাদের ক্লাসেসটা অবশ্য আছে, এটা তো জাস্ট আমি সাবজেক্টটা কপি করে নিচ্ছি, কারণ এটা আমাদের এডিটের সময়ও লাগবে, নাহলে আনডিফাইন্ড ভেরিয়েবল বলবে। ঠিক আছে, তাহলে এটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে সাবজেক্টটা নেবে এবং ক্লাসেসটাও নেবে। তারপর এটা চলে যাবে এই যে আমাদের অ্যাডের সময় যেই জায়গায় পাস করেছি, অ্যাসাইন সাবজেক্ট ফোল্ডার। ওকে, অ্যাসাইন সাবজেক্ট ফোল্ডার, তারপরে এডিট ফি অ্যামাউন্ট না, এখানে আমি করে দেবো এডিট অ্যাসাইন সাবজেক্ট। ওকে, যেহেতু আমাদের মাল্টিপল নিয়ে কাজ করা হয়েছে, সেই জন্য আমি অ্যাডের ফর্মটা এবং এডিটের ফর্মটা আলাদা রাখতেছি। আর যখন আমরা ক্রুড অপারেশন করছিলাম তখন দুইটা ফর্মই একসাথে করেছিলাম। তো এটা যেহেতু মাল্টিপল, একটু আলাদা রাখি, নাহলে একটার মধ্যে রাখলে কোডগুলো বড় হয়ে যায়, বুঝতে সমস্যা হয়। ওকে, তাহলে এখানে দেবো এডিট ওকে এডিট অ্যাসাইন সাবজেক্ট। তাহলে এই নামে একটা ফাইল ক্রিয়েট করব, Ctrl+C। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের ফোল্ডারের মধ্যে। দেখেন, এটা হলো আমাদের ফোল্ডার অ্যাসাইন সাবজেক্ট। রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল। এখন আমি সেভ করব এডিট অ্যাসাইন সাবজেক্ট .blade.php। ওকে, সেভ করলাম। তারপর সেভ করার পরে যে আমাদের অ্যাড অ্যাসাইন সাবজেক্ট যেটা ছিল, এটার পুরো কন্টেন্ট আমি কপি করব। কপি করে এখানে নিয়ে আসবো, কপি করলাম Ctrl+C। এখন আমি এখানে দিয়ে দেবো Ctrl+V। ওকে, পেস্ট করলাম। এখন দেখেন, আমি যদি এডিট বাটনটাতে ক্লিক করি তাহলে কোনো এরর দেয় কিনা সেটা একটু দেখি। এরর অবশ্যই একটা দিতে পারে। এটা দেখেন, রিলোড করলাম। রিলোড করার পরে আমি ক্লাস 1-এরটা এডিট বাটনে ক্লিক করলাম। দেখেন, ওকে, তো এখানে আরও বলতেছে যে ফি ক্যাটাগরি অ্যামাউন্ট নট ফাউন্ড কন্ট্রোলারের মধ্যে। ওকে, এখানে কন্ট্রোলারে চলে যাচ্ছি। এডিট ক্লাস আইডি, অর্থাৎ এই পর্যন্ত আমরা আসতে পারছি কিনা একটু দেখি, চেক করে ডিডি। ওকে, এডিট ফাংশন পর্যন্ত আমরা আসতে পারছি কিনা একটু চেক করি। না, এখানে আমাদের এডিট পর্যন্ত আসেনি। ওকে, এখানে দেখেন আমরা একটা মিস্টেক করেছিলাম গত পর্বে, সেটা হলো লিঙ্কের মধ্যে মিস্টেক হয়েছে মূলত। যেমন আমি চলে যাচ্ছি লিস্টে, দেখেন, তো এটা হলো আমাদের ভিউ ডিটেলসের আইকন, আর এটা হলো এডিটের। তো আমি মূলত ডিটেলসের আইকনের মধ্যে এডিটের লিঙ্ক দিয়ে দিছি এবং এডিটের মধ্যে ডিটেলসের লিঙ্ক দিয়ে দিছি। যেমন আমি যদি ডিটেলসে ক্লিক করি তাহলে আমরা যে ডিডি করলাম ওকে, এখন এই ওকে পর্যন্ত আসতে পারছি। দেখেন, এই যে ওকে, তার মানে আমাদের লিঙ্কটা একটু চেঞ্জ করতে হবে, যেটা ভিউ ফাইল। তো এখানে দেখেন, এই যেটা ডিটেলস, প্রথমটা ডিটেলসের মধ্যে আমি এডিটের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, যার কারণে উল্টা একটু এদিক সেদিক হয়ে গেছে। তাহলে আমাকে এখানে দিতে হবে ডিটেলসের মধ্যে এই যে ডিটেলসের লিঙ্ক, ডিটেলস, আর নিচেরটা হলো এডিটার, এই যে এডিট, এটা হলো আমাদের এডিটের লিঙ্ক, এডিট। ওকে, তার মানে যখন আমরা এডিট বাটনে ক্লিক করব, সেই এডিট এই রাউট আর সাথে ক্লাস আইডি নিয়ে যাবে। একইভাবে যখন ডিটেলসে ক্লিক করব, সে এই রাউট এবং ক্লাস আইডি নিয়ে যাবে, যেটা আমরা এই রাউট ফাইলের মধ্যে ডিক্লেয়ার করেছি। দেখেন, এই যে এডিটে যখন ক্লিক করতেছি দুইটাই ক্লাস আইডি নিয়ে যাচ্ছে, এবং ডিটেলসে যখন ক্লিক করতেছি তখনও এই ক্লাস আইডি নিয়ে যাবে। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, দেখেন, রিলোড করলাম। রিলোড করে আমি এডিট বাটনে ক্লিক করলাম ক্লাস 1-এর, তার মানে এখন ডিডি ওকে, এখন ঠিক আছে। তাহলে এই জিনিসটা আপনারা একটু চেঞ্জ করে নেবেন।
দেখেন আমি এই লিঙ্কটা গতভাবে আমি মূলত ভুল করেছিলাম, তো এই লিঙ্কটা দিয়ে দিলাম। তো এখন আমি এই কন্ট্রোলার পর্যন্ত আসতে পারছি। এখন আমি ভিউ ফাইলটাতে আমাদের এডিটের যে ফাইলটা তার মধ্যে পাস করে দেব। ওকে, তাহলে এটা আমি করলাম অ্যাসাইন সাবজেক্ট হয় ক্লাস আইডি ইকুয়াল ক্লাস আইডি গেট করলাম। তো এখানে একটু ডিডি করি, দেখি আমরা কি কি পাইতেছি। ডিডি করলাম প্রথম এডিট ডাটাটা। হ্যাঁ, আমরা 3টা রো পাইলাম। ক্লাসের 1-এর আন্ডারে আমাদের 3টা সাবজেক্ট ছিল। ওকে, তার মানে আমাদের সব কিছু ঠিক আছে। এখন এটা আমি কমেন্টে রাখলাম। তাহলে শেষ হলে যাবে আমাদের এই যে এডিট অ্যাসাইন সাবজেক্ট ফাইলের মধ্যে, আর সাথে ডাটা নিয়ে যাবে। এই যে ডাটাটা পাস করলাম, তো এটা হলো আমাদের এডিট অ্যাসাইন সাবজেক্ট। আর এই ফাইলটা আমরা পুরোটা অ্যাড অ্যাসাইন সাবজেক্ট ওইটা থেকে কপি করে নিয়ে আসছি। তো এখন যদি ব্রাউজারটা আমি রিলোড করি তাহলে একটা এরর দিতে পারে, দেখি কি এরর দেয়। না, কোনো এরর নাই, এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমাদের এই ফর্মটাতে চলে আসছে এবং এডিট অ্যাসাইন সাবজেক্ট হয়ে গেল এবং এটা আপডেট হয়ে গেলো, কারণ আমরা আগেই কন্ডিশন দিয়ে রাখছিলাম। দেখেন, তো এটা হলো আমাদের এডিটের ফর্ম। তো এখানে এই যে আমি কন্ডিশন দিয়ে রাখছিলাম যে যদি এডিট ডাটা সেট এডিট ডাটা হয় তাহলে এডিট অ্যাসাইন সাবজেক্ট, আদারওয়াইজ অ্যাড অ্যাসাইন সাবজেক্ট। ওকে, আর এখানে সব কিছু ঠিক আছে। অ্যাসাইন সাবজেক্ট লিস্টে যখন ক্লিক করবে আবার সে লিস্টে চলে যেতে পারবে, জাস্ট আমাদের ফর্মের অ্যাকশনটা চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে ফর্মের অ্যাকশনের মধ্যে আমাদের ক্লাস আইডি পাস করতে হবে। আর ক্লাস আইডি দেখেন আমাদের 3টা রোর মধ্যেই ক্লাস আইডি সেম আছে। একটু আমি আবার ডিডিটা করে আপনাদের বুঝাইতেছি। এই যে ডিডি করলাম, দেখেন ডিডি করার পরে এই যে এর 0 ইন্ডেক্স, এটা হচ্ছে 1, এটা 2। তো 3টার মধ্যে আমাদের ক্লাস আইডি সেম। ওকে, এই যে ক্লাস আইডি 1, ক্লাস আইডি 1, ক্লাস আইডি 1, যেহেতু আমি গ্রুপ বাই করে নিয়ে আসছি, তাহলে আমাদের অ্যাকশনের মধ্যে জাস্ট ক্লাস আইডি পাস করতে হবে। যেহেতু আমরা মাল্টিপল ডাটা গেট করলাম, এই যে কন্ট্রোলার থেকে, দেখেন কন্ট্রোলার থেকে গেট করা হয়েছে গেট, তার মানে আমাদের যে কোনো একটা ক্লাস আইডি পাস করতে হবে। তাহলে যে ওই দিনের মতো জাস্ট আমি ইন্ডেক্স 0 দিয়ে এখানে ক্লাস আইডি দিয়ে দেবো, আর সেটা আপডেটের ইউআরএল। যেমন এই যে আমি এখানে চলে যাচ্ছি, এটা হলো আপডেটের ইউআরএল। দেখেন এটা একটু লাইনটা একটু করে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। দেখেন এটা ছিল এই যে সেট আপ অ্যাসাইন সাবজেক্ট ডট আপডেট, এই রাউটটা কপি করলাম। তারপরে এখানে আমি দিয়ে দেবো এই রাউট। ওকে, তারপরে কমা দিয়ে কি হবে, আমাদের ওই যে এডিট ডাটা ভেরিয়েবল যেটা পাস করলাম $, এডিট ডাটা এর কি 0 ইন্ডেক্স। ওকে, 0 ইন্ডেক্স এর ক্লাস আইডি। ওকে, ক্লাস আইডি, তাহলে আমি এটা দিয়ে দিলাম। আর এখানে দেখেন অবশ্যই আমাদের এই যে ক্লাস আইডি পাস করা হয়েছে, আর এটা পোস্ট মেথডে যাচ্ছে এই যে ক্লাস আইডি, আর এটা পোস্ট মেথডে, এই যে আমাদের এডিট ফর্মেও পোস্ট মেথড। ওকে, তারপরে @CSRF টোকেন। এখন দেখি সেভ করার পরে আমাদের ব্রাউজারে কোনো এরর দেয় কিনা, তো এটা আমি কমেন্টে রাখলাম। না, আমাদের কোনো এরর নাই। ওকে, সব কিছু ঠিক আছে। তো এখন আমাকে এটাও দেখেন একটা যেহেতু আমাদের, তাহলে এটাও ইন্ডেক্স 0 ধরে আমাকে সিলেক্টেড করাইতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের ফর্মটার মধ্যে। দেখেন এখানে জাস্ট আমি কন্ডিশন দিব ক্লাস আইডি। তো এখানে ইকো ইফ $, এডিট ডাটা এর 0 ইন্ডেক্স এর কি ক্লাস আইডি। ওকে, ক্লাস আইডি ইকুয়াল $, এই যে আমাদের CLS ভেরিয়েবল এর আইডি, প্রাইমারি কি আইডি। ওকে, এর আইডি যদি এটা হয় তাহলে কি হবে, ইকু সিলেক্টেড এলস ফাঁকা। ওকে, তাহলে আমি এটা সেভ করলাম। সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের ক্লাসটা সিলেক্টেড হয়ে যাবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস 1 এটা সিলেক্টেড হয়ে গেল। আর এটার মধ্যে আমাদের ফর ইচ লুপ চালাইতে হবে সাইটটার মধ্যে, যেটা আমরা আগের পর্বে করেছিলাম। তো এখানে দেখেন এই রোর আন্ডারে এই যে ফর্ম রো, তো এই ফর্ম রোর উপরে আমি একটা ফর ইচ নিব এখানে। আর এখানে আমাদের এই যে এই ডিপটাও লাগবে, তো এই ডিপটা আগে থেকে দিয়ে নিচ্ছি।
দেখেন এই যে আমাদের ডিলিট, কারণ যখন আমরা আইকনে ক্লিক করব ডিলিটের এটা লাগবে, তাহলে এই ডিপটা অবশ্যই কপি করবেন। ডিলিটের যে ডিপটা আছে এটা আমি কপি করলাম, কপি করে তো এটা আমি হচ্ছে পরেই দেখাইতেছি। এখন দেখেন এখানে আমি একটা ফর ইচ নিচ্ছি, ফর ইচ $, এই যে এডিট ডাটা যে ভ্যালুটা আমরা পাস করলাম, এই এডিট ডাটা অ্যাজ $এডিট নামে আমি ভেরিয়েবল নিলাম, এডিট ডাটা অ্যাজ এডিট। তারপর ফর ইচটা আমি ক্লোজ করে দেবো, অ্যান্ড ফর ইচ। ওকে, এখন সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন, হ্যাঁ আমাদের এই ক্লাস 1-এ 3টা সাবজেক্ট অ্যাসাইন করেছিলাম, তাহলে 3টা রো চলে আসছে। তো এখানে আমাদের রিমুভের আইকনটাও দিতে হবে, এবং তাহলে আমি প্রথমে রিমুভের আইকনটা দিচ্ছি। দেখেন এটা আমি করলাম, করার পরে যে আমাদের রিমুভের যে এটা ছিল, তো এটা আমি এখান থেকে কপি করতেছি। আর এটা অবশ্যই এক লাইনে যদি নিয়ে আসি তাহলে যে আমাদের এই ক্লাস কলাম ডি 1কে আবার রো দিয়ে ভাগ করেছিলাম, তাহলে এই পুরোটা নিয়ে নিচ্ছি, দুইটাই যেহেতু সেম, তাহলে এটা আমি কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন, তাহলে এই যে কলাম ডি 1 এটাকে আমি আবার রোর মধ্যে দিয়ে দিব, জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে দিচ্ছি। তো এখানে দেখেন এই জিনিসটা আর এটা কিন্তু সেম, এই জন্য আমি দুইটা একসাথে কপি করে নিয়ে আসলাম। তো যেহেতু এটা সেম, তাহলে এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এটা দরকার নাই। ওকে, তাহলে এটা দিয়ে দিলাম। এটা কিন্তু আপনাদের বোঝার কষ্ট হওয়ার কথা না, কারণ আমি গত পর্বে বলতে ফি অ্যামাউন্ট ক্যাটাগরি নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন আপনারা এই জিনিসটা ক্লিয়ার হতে পেরেছেন। ওকে, এখন যদি রিলোড করি তাহলে দেখি কি হয়। আমাদের রিমুভের আইকনটা চলে আসছে। তো এটাতে এখন ক্লিক করলে রিমুভ হবে না, এখন আমাদের এই যে ডিলিটেড ডিপটা নিয়ে আসতে হবে। তাহলে এখন এই যে ডিলিটেড ডিপটা আমি নিয়ে আসবো, কারণ আমরা যখন এটাতে ক্লিক করি মূলত এই ডিপটা ধরে ডিলিট করতেছি আমাদের যে স্ক্রিপ্টের মধ্যে, এটা ক্লাস, এই জন্য এটা নিয়ে আসতে হবে। তো এখানে জাস্ট এটা আমি করলাম, দেখেন এর মধ্যে পেস্ট করব। তারপর এটা তাহলে একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে দেয়, একটু এদিকে নিয়ে আসতেছি। তারপরে এখন আমি একটা ডিপ যেহেতু নিয়ে আসলাম, ডিপটা ক্লোজ করে দেব। ওকে, এখন যদি আমি রিমুভ দেই তাহলে রিমুভ হবে। রিলোড করলাম, রিলোড করার পরে এখন যদি আমি রিমুভ দেই তাহলে রিমুভ হবে। ওকে, তাহলে আমাদের রিমুভ হচ্ছে। এখন দেখেন ক্লাস 1-এর 3টা সাবজেক্ট মনে করেন আছে, তো কোনো স্কুল কোনো এক সময় ভাবলো যে আমাদের ক্লাসের 1-এ আমি আর একটা সাবজেক্ট এক্সট্রা অ্যাড করতে চাই, তাহলে সে পরবর্তী সময় এখান থেকে আবার অ্যাড করে নিতে পারবে। ওকে, তো এখন দেখেন আমি 3টা সাবজেক্ট যেহেতু পাইলাম, অবশ্যই ভ্যালুগুলো সিলেক্টেড করাইতে হবে। তো এটা আমাদের সাবজেক্টের প্রথম সিলেক্টেড করাইতে হবে এবং তার ভ্যালুগুলো নিয়ে আসতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের এই যে কোডের মধ্যে, এখানে দেখেন আমি যে ফর ইচ করে এলাম। তো প্রথমটাই আমাদের সাবজেক্ট আইডি, তাহলে সাবজেক্ট আইডিটা আমি সিলেক্ট করে দিচ্ছি। প্রথমেই এখানে ইকো নিচ্ছি, $, এই যে আমি এডিট ভেরিয়েবল নিলাম, এখন ধরতে হবে এটা এডিট, ঠিক আছে। এই এডিট এর সাবজেক্ট আন্ডারস্কোর আইডি। ওকে, এডিট এর সাবজেক্ট আন্ডারস্কোর আইডি ইকুয়াল, এখানে আমাকে ইফ কন্ডিশন দিতে হবে, ইফ $এডিট এর সাবজেক্ট আন্ডারস্কোর আইডি ইকুয়াল $, এই যে সাবজেক্ট ভেরিয়েবল, এই সাবজেক্ট এর প্রাইমারি কি আইডি। ওকে, সাবজেক্ট এর আইডি যদি এটা হয় তাহলে এটা কি হবে, ইকো সিলেক্টেড, এলস এটা ফাঁকা থাকবে। ওকে, তাহলে আমি সেভ করলাম। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড দিই তাহলে আমাদের 3টা ক্লাস সিলেক্টেড হয়ে যাওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি যে 3টা ক্লাস বলতে 3টা সাবজেক্ট আমাদের সিলেক্টেড হয়ে গেল, একটা হলো বাংলা, ইংলিশ, ম্যাথ। আর এখন আমি মার্কটা প্রতিটাতে দিয়ে দিব। তো মার্কের জন্য জাস্ট আমাদের ভ্যালুর মধ্যে খালি এই নামটা দিয়ে দিলে হবে। তাহলে এখানে আমি একটা ভ্যালু নিচ্ছি, $, এডিট এর ফুল মার্ক। ওকে, তাহলে আমাদের এটা হয়ে যাবে। তারপর একটা হলো ভ্যালু ইকুয়াল $, এডিট ভেরিয়েবল এডিট এর পাস মার্ক। ওকে,
তারপরেরটা হবে আমাদের ভ্যালু ইকুয়াল $, এডিট এর সাবজেক্টিভ মার্ক। ওকে, তাহলে আমাদের সবগুলা ভ্যালু চলে আসার কথা। এখন ব্রাউজারটা রিলোড করলাম, দেখেন আমাদের সবগুলা চলে আসছে। ওকে, আমরা তার মানে সবগুলা ফাইনালি সিলেক্টেড করতে পারলাম এবং ভ্যালুগুলো নিয়ে আসতে পারলাম। এখন আমি এটাতে ক্লিক করলে সে আমাকে এই যে উপরের যে অ্যাকশনের মধ্যে যে রাউটটা দিলাম সেই রাউটের মধ্যে নিয়ে যাবে। তো এখানে দেখেন এটা তো আছে, আর আমাদের নিচের সবগুলো তো এগুলো থাকবেই, কারণ এগুলো আবার যদি সে অ্যাড করতে চায় তাহলে করবে, এখানে অ্যাড মোডে চলে যাবে এবং আমাদের স্ক্রিপ্ট টিপ যা আছে সবগুলাই সেম থাকবে, আর ভ্যালিডেশনও সব সেম থাকবে। ওকে, তাহলে এখন আপডেটে ক্লিক করলে সে আমাকে এই যে উপরের ফর্মের অ্যাকশনের যে রাউটটা সেটার মধ্যে নিয়ে যাবে, আপডেট আর সাথে ক্লাস আইডি। তো এটা হলো আমাদের ফর্মের অ্যাকশন আপডেট, দেখেন এটা হলো আপডেট আর সাথে এই ক্লাস আইডি নিয়ে আসতেছে, এই যে ক্লাস আইডি। তাহলে আমি চলে যাচ্ছি আপডেট ফাংশনের মধ্যে। তো এটা হলো আমাদের অ্যাসাইন কন্ট্রোলার, এর মধ্যে এটা হলো আপডেট ফাংশন। ওকে, তাহলে এখানে আমি দেখেন প্রথমে কন্ডিশন দিব ইফ রিকোয়েস্ট ক্লাস আইডি না, এখন আমাদের মাল্টিপল হচ্ছে মূলত সাবজেক্ট আইডি। এখানে দেখেন এই সাবজেক্ট আইডি, কেউ যদি এখানে সবগুলা রিমুভ করে সাবমিট করে ট্রাই করে তাহলে আমি তাকে এরর দেব, তাহলে এটা হবে আমাদের সাবজেক্ট আইডি। ওকে, তাহলে আমি বলে দিব সাবজেক্ট আইডি ইকুয়াল যদি নাল হয় তাহলে আমি তাকে রিটার্ন ব্যাক ফাংশনে চলে যাবে এবং বলবে এরর নোটিফাইড ডট যে আছে এরর ফাংশন, আর মেসেজ দেবে সরি ইউ আর নট সিলেক্ট এনি আইটেম। আর এটা অবশ্যই ফি ক্যাটাগরি আইডি না, এটা হলো ক্লাস আইডি, আমরা যে ক্লাস আইডি পাস করেছি। ওকে, তাহলে এটা ক্লাস আইডি। ওকে, তাহলে আমি মনে করেন এটা হবে এলস, যদি এটা পাই তারপরে চলে যাবে এলসের মধ্যে ফি ক্যাটাগরি অ্যামাউন্ট না, এখন আমাদের মডেল হবে অ্যাসাইন সাবজেক্ট মডেল, তারপরে হোয়ার ক্লাস আইডি ইকুয়াল এই যে আমরা যে ক্লাস আইডি পাস করেছি $, ক্লাস আইডি। তাহলে এটা আমি প্রথমে ডিলিট করব, ডিলিট করার পরে আবার আগের মতো ফরিস করব। তো আগের আমি উপরেরটাই নিয়ে আসতেছি কপি করে, এখানে সবগুলো চেঞ্জ করতে পারবো না, দেখেন এই যে এটা আমাদের পুরোটা, তাহলে এই ফরিসটা আবার কপি করে নিয়ে আসতেছি। প্রথমে সে ট্রাঙ্কেট করে দেবে আগের ডাটাগুলো এই আইডি ধরে, ট্রাঙ্কেট করার পরে আবার নতুন করে সে ইনসার্ট করে নেবে। ওকে, তারপর আবার নতুন করে ইনসার্ট করলো। ওকে, ইনসার্ট করার পরে তো এটা দেখেন আপডেটের ফাংশন, এখানে আপনাদের আগের মতোই যে করা হয়েছে, কোনো চেঞ্জ নাই। খালি প্রথমে আমি চেক দিলাম সাবজেক্ট আইডি যদি নাল পায় তাহলে সে ব্যাকে চলে যাবে, আর যদি সাবজেক্টটি না পায় এলস পজিশনে চলে আসবে, এলস কন্ডিশনে। তারপরে এখানে এই মডেল ধরে আইডি ধরে ডিলিট হবে, তারপরে আবার নতুন করে সে এটা লুপ আকারে ঘুরে সেভ করে দিবে। ওকে, তারপরে রিটার্ন রিডিরেক্ট এই যে আমাদের ভিউয়ের যে রাউটটা আছে এটার মধ্যে নিয়ে যাবে। এটা কপি করলাম, কপি পেস্ট। ওকে, তারপরে সাকসেস ফাংশন আর ডাটা আপডেটেড সাকসেসফুলি। ওকে, তাহলে আমি প্রথমে সবগুলো রিমুভ করে একটু ট্রাই করে দেখি আর ওটা দেয় কিনা। তাহলে আমি প্রথমে মনে করেন রিমুভ করে ট্রাই করতেছি, আপডেট অন। তাহলে দেখেন সে আমাকে ব্যাকে পাঠা দিল সরি ইউ ডো নট সিলেক্ট এনি আইটেম। ওকে, এটা দিয়ে ব্যাকে পাঠা দিল, আর যখন আমি সব কিছু ঠিকঠাক দেবো তখন সেভ হয়ে যাবে। যেমন আমি ক্লাসের 1-এর মনে করেন 3টা সাবজেক্ট আছে, তো আমি চাচ্ছি যে আরেকটা ক্লাস 1-এর এক্সট্রা অ্যাড করে দিব, এখানে অ্যাড করলাম। দেখেন যে ক্লাস 1-এর মধ্যেও 4টা সাবজেক্ট থাকবে, তাহলে আমি চাচ্ছি যে এর মধ্যে ইসলামিক স্টাডিজটা অ্যাড করে দিব। ওকে, আর এটা যদি দেওয়ার পরে আমি আপডেট দিই তাহলে কিন্তু ভ্যালিডেশন ধরবে, অবশ্যই তাকে দিতে হবে। তো এটা মনে করেন আমি দিলাম, দেওয়ার পরে এখন আপডেট করলাম। তো আপডেট করলে আমাদের ক্লাসের 1-এর আন্ডারে এখানে কাউন্ট প্যারামিটার মাস্ট বি অ্যান অ্যারে কাউন্টেবল। ওকে, এখানে একটা সমস্যা হয়েছে, কাউন্ট ক্লাস। তো এখানে দেখেন আমি যে মিস্টেকটা মূলত করেছি, আমি ফর লুপের নিচ থেকে নিয়ে আসছি, কিন্তু আমি কাউন্ট করছি ক্লাস, কিন্তু এখানে মতো আমাদের কাউন্ট ক্লাস হবে না, আমাদের সাবজেক্টে কাউন্ট হবে, কারণ কাউন্ট তো আমাদের ক্লাস তো সিঙ্গেল আসতেছে। ওকে, আমাদের সাবজেক্ট মূলত মাল্টিপল আসতেছে, যেমন আমি এখানে সাবজেক্ট কাউন্ট করেছিলাম আগেরটার মধ্যে, এই যে সাবজেক্ট কাউন্ট আমি
এটা কপি করে নিয়ে যাওয়াতে এরর দিছে, কারণ আমি এটা কপি করে নিইনি, তাহলে এটা আমাকে কপি করে নিয়ে যেতে হবে। কপি করলাম, কপি করে যে আমাদের আপডেটের যে ফাংশনটা আছে, যে কাউন্ট ক্লাস না, এটা হবে আমাদের কাউন্ট সাবজেক্ট। ওকে, তারপরে এই কাউন্ট সাবজেক্টটাই মূলত এখানে কন্ডিশন দেওয়া হয়েছে ফর লুপের মধ্যে। তো আমি এই জিনিসটা কপি করতে ভুলে গেছিলাম, যার কারণে মূলত এরর দিছে। তো এখন যদি আমি ব্রাউজারটা রিলোড দিই তাহলে আমাদের এররটা চলে যাবে এবং ডাটা ইনসার্ট হয়ে যাবে সাকসেসফুলি। দেখি, হ্যাঁ এখন দেখেন আমাদের ডাটা ইনসার্ট হয়ে গেল। এখন যদি আমি ক্লাস 1-এর মধ্যে ঢুকি তাহলে আমরা 4টা পাইব, যে আমাদের ইসলামিক স্টাডিজও ক্লাস 1-এর মধ্যে চলে আসছে। ওকে, এখন ইচ্ছা করলে আমি এটা আবার রিমুভ করে আবার আপডেট করতে পারবো। ওকে, তাহলে এটা আমাদের আপডেট হয়ে গেলো। এখন যদি আমি ক্লাস 1-এর মধ্যে যাই, যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখন 3টাই আছে। তার মানে আমাদের আপডেটটাও, এডিট এবং আপডেট দুইটাই সুন্দরভাবে করতে পারলাম। তো এখন আমি ডিটেলসটা করব। তো ডিটেলসে ক্লিক করলে একইভাবে এই জিনিসটা জাস্ট টেবিল আকারে দেখব, যেমন ক্লাস 1-এর কী কী ইনফরমেশান আছে এটা জাস্ট করব। তাহলে আমি ডিটেলসে চলে যাচ্ছি। ডিটেলস, ওকে, তো এটা হলো আমাদের ভিউ ফাইল। তো এখানে দেখেন ডিটেলস, অ্যাসাইন সেটআপ, অ্যাসাইন সাবজেক্ট, ডিটেলস, আর সাথে ক্লাস আইডি নিয়ে যাচ্ছে। তো এটা হলো আমাদের যে ডিটেলস এখানে নিয়ে আসতেছে, আর এটা হলো ক্লাস আইডি, আর এটা হলো ডিটেলস ফাংশন। ওকে, আর এখানে দেখেন এই যে ক্লাস আইডি পাস করা হয়েছে। ওকে, তাহলে আমি এই ডিটেলস ফাংশনে চলে আসতেছে। এটা হলো ডিটেলস ফাংশন, আর এখানে ক্লাস আইডি পাস করা হয়েছে, ক্লাস আইডি, আর এটা হবে আমাদের অ্যাসাইন সাবজেক্ট মডেল, আর এখানে ক্লাস আইডি ইকুয়াল $সাইন ক্লাস আইডি, যেটা আমরা পাস করেছি। ওকে, আর এখানে অর্ডার বাই দেওয়ার দরকার নাই। তারপরে এটা আমি গেট করলাম, গেট করার পরে আর এখানেও আমি এডিট ডাটা রাখলাম, কারণ সেম নামে রাখলে আমাদের চেঞ্জ কম করতে হয়। আর এটাও চলে যাবে ব্যাকএন্ড ফোল্ডার, সেটআপ ফোল্ডার, তার আন্ডারে ফি অ্যামাউন্ট ফোল্ডার না, এটা হবে অ্যাসাইন সাবজেক্ট ফোল্ডার। ওকে, যে অ্যাসাইন সাবজেক্ট ফোল্ডার, তার মধ্যে ডিটেলস, ফি অ্যামাউন্ট না, এখানে দিয়ে দেবো ডিটেলস অ্যাসাইন সাবজেক্ট। ওকে, অ্যাসাইন সাবজেক্ট, ওকে দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমি সেভ করি তাহলে কি হয়, সেভ করলাম, তাহলে আমাকে ডিটেলস অ্যাসাইন সাবজেক্ট নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে এটা আমি কপি করতেছি, দেখেন কপি করলাম। এখন আমি চলে যাচ্ছি আমাদের ফোল্ডারের মধ্যে, এই যে অ্যাসাইন সাবজেক্ট, রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব, ডিটেলস অ্যাসাইন সাবজেক্ট ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, সেভ করলাম। করার পরে এখন যদি আমি ডিটেলস বাটনে ক্লিক করি তাহলে কি হয় দেখেন, ডিটেলসে ক্লিক করলাম মনে করেন ক্লাস 1-এর, তাহলে আমাকে সেই ফাইলটার মধ্যে নিয়ে আসছে, আর এখানে কোনো কন্টেন্ট নাই, যার কারণে ফাঁকা দেখাচ্ছে। তাহলে আমাদের এই যে ডিটেলস অ্যাটাচ যেটা ছিল, যেহেতু এটার মধ্যে আমি টেবিলটা ডিজাইন করেছিলাম, তাহলে ওইটা কপি করে নিয়ে আসতেছি। ফি আন্ডারস্কোর অ্যামাউন্ট এর ডিটেলস যেটা ছিল এটা আমি কপি করে নিয়ে আসবো, তারপর এখান থেকে কিছু জিনিস চেঞ্জ করে নেব। ওকে, তাহলে এটা আমি কপি করলাম, Ctrl+C, কপি করে এই যে আমাদের এই ডিটেলসের মধ্যে আমি পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করার পর এখানে আমি কিছু জিনিস চেঞ্জ করে নিচ্ছি। তো প্রথমে আমি টাইটেলগুলো চেঞ্জ করে নিচ্ছি, ম্যানেজ অ্যাসাইন সাবজেক্ট, অ্যাসাইন সাবজেক্ট, আর এখানে করে দিচ্ছি অ্যাসাইন সাবজেক্ট। অবশ্যই এটা কপি না করে নিয়ে আসলে হয়তো, তারপর নিয়ে আসছে যেহেতু, তাহলে অ্যাসাইন সাবজেক্ট ডিটেলস, অ্যাসাইন সাবজেক্ট ডিটেলস, আর এখানে অ্যাসাইন সাবজেক্ট লিস্ট। ওকে, তাহলে অ্যাসাইন সাবজেক্ট লিস্টের যে উপরের যে রাউটটা আমাদের সেটা দিতে হবে, প্রথম যে রাউটটা আছে ভিউয়ের যে রাউটটা, এটা আমি কপি করলাম, কপি করে জাস্ট এখানে দিয়ে দিব। অর্থাৎ এটাতে ক্লিক করলেও সে দেখে যেন চলে যেতে পারে। তারপর দেখেন এটা ফি ক্যাটাগরি না, এখানে জাস্ট আমি দিচ্ছি ক্লাস নেম। ওকে, কারণ আমাদের ক্লাস নেমটা একটা সিঙ্গেল থাকবে, আর এখানে এডিট ডাটা 0 এর ফি ক্যাটাগরি জয়েন না, এখানে মূলত হবে যে আমাদের অ্যাসাইন সাবজেক্টের মধ্যে স্টুডেন্ট ক্লাস নামে যে ফাংশনটা আছে এই জয়েনটা। ওকে, তাহলে দেখেন এর মধ্যে এই ফাংশনটা, এই ক্লাস স্টুডেন্ট ক্লাস এর নেম। ওকে, ক্লাস নেম, তারপরে এখানে আমাদের টেবিল শুরু হয়েছে। তো টেবিলের মধ্যে এখন আমাদের ফিল্ডগুলো চেঞ্জ হবে, কয়েকটা ফিল্ড বাড়বে। তো আমাদের মূলত
চারটা ফিল্ড আসতেছে। একটা হলো সাবজেক্ট নেম, তারপরে সাবজেক্টের কি মার্কগুলা কি সেই মার্কগুলার ফিল্ড। ওকে, তাহলে আমি এখানে দিয়ে দেবো প্রথমে সাবজেক্ট, তারপরটা দিয়ে দিচ্ছি ফুল মার্ক, তারপর আমাদের লাগবে পাস মার্ক এবং সাবজেক্টিভ মার্ক। ওকে, তারপর আমি দিচ্ছি এটা পাস মার্ক, আর নিচেরটা দিয়ে দিচ্ছি সাবজেক্টিভ মার্ক। ওকে, সাবজেক্টিভ মার্ক। তারপর দেখেন এই যে এডিট ডাটা যেটা পাস করলাম কন্ট্রোলার থেকে, এই যে এডিট ডাটা, এই এডিট ডাটাটাই ফরিস করানো হয়েছে আগের মতোই। তো এডিট ডাটা এস ভ্যালু নামে নেওয়া হয়েছে, তো এখানে ভ্যালু যেহেতু নেওয়া হয়েছে ভ্যালু নামেই থাক। আর এখানে কী নেওয়া হয়েছে মূলত সিরিয়ালের জন্য, কারণ আমাদের কয়টা সাবজেক্ট সেটার সিরিয়ালটা আমরা যদি দেখতে চাই তাহলে এই জন্য সিরিয়াল নিলাম, ইন্ডেক্সের কি, তাহলে সিরিয়ালের সাথে সাথে 1 কি +1 মানে লুপের সাথে তো 1 বাড়বে, এটা তো আপনারা জানেন। তারপরে এখানে সাবজেক্ট নেম, এখন আমাদের প্রথমে সাবজেক্টে নিয়ে আসতে হবে, তাহলে সাবজেক্টের জন্য এবার আমাকে একটা জয়েন করতে হবে অ্যাসাইন সাবজেক্টের মধ্যে। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি সাবজেক্টের, এখানে একটা জয়েন করব। তো এটা হলো অ্যাসাইন সাবজেক্ট মডেল, এর মধ্যে আমি দেখেন একটা নতুন করে করতেছি। তাহলে এখানে আমি পাবলিক ফাংশন সাবজেক্ট নাম দিব সাবজেক্ট, আর এখানে বিলংস টু সাবজেক্ট যে নামে আমাদের একটা মডেল আছে সেই মডেল। ওকে, সাবজেক্ট মডেল, এটা দেখেন এই যে আমাদের কন্ট্রোলারের মধ্যে সাবজেক্ট নামে একটা মডেল সাপোর্ট দেওয়া আছে। তো আমাদের সাবজেক্টের এই যে এই সাবজেক্ট। ওকে, তাহলে আমি ফাংশনটা করলাম, রিলেশনশিপ করলাম যে সাবজেক্ট মডেল এর কি সাবজেক্ট আইডি। ওকে, সাবজেক্ট আন্ডারস্কোর আইডি মানে আমাদের অ্যাসাইন সাবজেক্টের মধ্যে সাবজেক্ট আইডি ফরেন কি হিসেবে ঢুকতেছে সাবজেক্ট আইডি, আর এই আইডি মূলত আমাদের এই সাবজেক্টের প্রাইমারি কি আইডি। ওকে, তার মানে আমি একটা পাবলিক ফাংশন ক্রিয়েট করলাম সাবজেক্ট, এখন এই সাবজেক্ট ধরে তার নামটা এখানে আমি নিয়ে আসতে পারবো ডিটেলসের মধ্যে। তাহলে এখানে জাস্ট দিয়ে দেবো ভ্যালু এর সাবজেক্ট, তারপরে এখানে নেম, তারপর একটা হবে ভ্যালু এর অ্যামাউন্ট না আমাদের ফুল মার্ক, ফুল আন্ডারস্কোর মার্ক ফিল্ডের নাম, তারপর আমাদের পাস মার্ক, আর একটা হলো সাবজেক্টিভ মার্ক। ওকে, তাহলে পরেরটা দিয়ে দিচ্ছি পাস মার্ক এবং পরেরটা সাবজেক্টিভ মার্ক, তাহলে এটা হলো পাস মার্ক, আর এটা হলো সাবজেক্টিভ মার্ক, ওকে, এখন আমি সেভ করলাম কন্ট্রোল-S, সেভ দেওয়ার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের সবগুলো চলে আসার কথা। হ্যাঁ, আমরা সবগুলো নিয়ে আসতে পারছি। দেখেন ম্যানেজ অ্যাসাইন সাবজেক্ট, আর এখানে অ্যাসাইন সাবজেক্ট ডিটেলস, এর মধ্যে দেখেন ক্লাস নেম 1। ওকে, তারপরে এখানে সিরিয়াল 3টা সাবজেক্ট আছে, তো এখানে বাংলা সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট, ম্যাথ সাবজেক্ট এবং প্রতিটার মার্ক কত সেটা আমরা ডিটেলস আকারে এখানে দেখতে পারবো। যে ফুল মার্ক 100 3টারই, আর পাস মার্ক 33 করে আমরা সেট আপ করে নিলাম, তারপরে সাবজেক্টিভ মার্ক 3টারই 100। ওকে, আর এখান থেকে ক্লিক করলে সে আবার লিস্টের মধ্যে যাইতে পারবে। ওকে, তারপর যদি আমি ক্লাস 5-এর ডিটেলসটা দেখতে চাই তাহলে এখানে ক্লাস 5-এর ডিটেলসটা এভাবে আমি দেখতে পারবো। ওকে, তার মানে আমরা এই কাজটাও সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন পর্বটা বেশি কঠিন না, খুব ইজিভাবে হয়ে গেল। ভিডিওটি পজ করে করে দেখবেন সমস্যা হলে। আগামী পর্বে তাহলে আমাদের আর একটা পর্ব কমপ্লিট করলেই সেট আপটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি চলে যাচ্ছি, দেখেন ডাউনলোড ফোল্ডারে আমাদের এটার মধ্যে আগামী পর্বে আমি কী নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমাদের অ্যাসাইন সাবজেক্টটা কমপ্লিট, তাহলে ডেজিগনেশন নিয়ে আলোচনা করবো, অর্থাৎ এমপ্লয়ীদের ডেজিগনেশনটা আমরা সেট আপ করে দিব। তাহলে রেজিগনেশনটা কমপ্লিট হয়ে গেলেই ইনশাল্লাহ আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্টে ঢুকে পড়বো, স্টুডেন্টের রেজিস্ট্রেশন, তারপর অনেক কাজ থাকবে। ওকে, তাহলে আজকের পর্বটি এখানেই কমপ্লিট করব। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।